এভাবেই যদি খেলা এগোতে থাকে এবং যদি এক এক গোলে যদি খেলা সমতা বিরাজ করে তাহলে খেলা নিষ্পত্তির জন্য সরাসরি টাইব্রেকারে যেতে হবে। এবং আমি দর্শকদের আগেই জানিয়ে রাখি, আপনারা যথারীতি ইতিপূর্বেও আপনারা আমাদের যেভাবে দেখিয়েছেন আজকের এই ফাইনাল ম্যাচেও আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। আপনাদের কাছে ভাবে অনুরোধ থাকবে, যদি এভাবে খেলা পরিসমাপ্তি হবে তাহলে আপনার সরাসরি টাইব্রেকারে যাবেন। যাই হোক, যা বলছিলাম, এই খেলার এই টুর্নামেন্টের আজকের শেষ ম্যাচ অনেকটাই ভারতবর্ষ বিজয় নিয়ে বলতে হয়। আর কখনো আপনাদের বলা হবে না যে আগামী ১ তারিখে এইবারে আবার এই টুর্নামেন্টের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে। আজকে এই টুর্নামেন্টের শেষ ম্যাচ এবং এই টুর্নামেন্টে দুটি দল ফাইনালে অবতীর্ণ হয়েছে। জেলা ফুটবল একাডেমি বনাম দক্ষিণ মনোহরপুর ফুটবল একাডেমি কুমারখালী। উভয় দলই তাদের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন ইতিপূর্বে, আজকেও তার প্রমাণ রেখে চলেছেন। এক এক দলে সমতা বিরাজ করছে। সেই সাথে আমি এই টুর্নামেন্টের যারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের জন্য আমি কৃতজ্ঞতা জানাতে চাই। আমি কৃতজ্ঞতা জানাই খুলনা পৌরসভাকে, কৃতজ্ঞতা জানাই। অল্পর জন্য গোল হলো না। খেলা হচ্ছে খুকসা পাইলট স্কুল মাঠে। খুকসা আজকে ফাইনাল ম্যাচ খেলা হচ্ছে। এই মুহূর্তে যে দুটি খেলছেন কুমারখালী কুষ্টিয়া, কুমারখালী ১ কুষ্টিয়া ১। আরিফ মাহমুদকে, ডক্টর আবিদ হোসেন সোহাগকে, আলমদি খাগড়া, নিউ আনোয়ার ট্রেডার্সের স্বত্বাধিকারী জনাব ফজলে রাফিক আলীর, ওয়ালটন শোরুমের স্বত্বাধিকার কামাল হোসেন, মার্সেল শোরুমের স্বত্বাধিকারী শাহিন হোসেন, খোকসা পশুহাট মালিক, স্বপ্নভূমি এন্টারপ্রাইজ, আমাদের আজকের বিশেষ অতিথি, আমাদের সবসময় এই টুর্নামেন্টের গ্রুপ খবর নিয়েছেন, সার্বিক আমাদের সহযোগিতা করেছেন কাজল গঞ্জবাজার, আখতারুজ্জামান কাজল গঞ্জবাজার, সরকারি কলেজের সুন্দর খেলছেন, সুন্দর সম্মানিত ফাউল হলো। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ সাইদুর রহমান মন্ডল মহিলা কলেজ, ওনাকে হলুদ কার্ড দেখানো হলো। স্বামী মাহমুদ বাবু, সাবেক সভাপতি খোকসা যুব সংঘের পাঠাগার, আরমান হোসেন, আসাদুজ্জামান লিটন, সাদুজ্জামান বোকা এবং এই ক্লাবের সকল কর্মকর্তা সদস্যবৃন্দদের আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আজকের এই ম্যাচ পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন আমি তাদের নাম জানিয়ে রাখতে চাই। সাইফ হাসান ফরিদপুর থেকে, সহকারী রেফারি সাইদুল, হাকিবুল ইসলাম এবং চতুর্থ রেফারি জনাব কুমার মজুমদার। চিকিৎসক অত্যন্ত জনপ্রিয় আমাদের প্রিয় রবিউল আলম মাঠে প্রবেশ করেছেন, এখন খেলোয়াড় অসুস্থ। এবং এই টুর্নামেন্টকে এই পর্যন্ত যার চিন্তা ভাবনা সফল সেই আমাদের এই টুর্নামেন্টের আয়োজন এবং সেই সাথে সর্বোপরি আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের আজকের এই ফাইনাল ম্যাচের প্রধান অতিথি মহোদয়, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রনি, খোকসা রাশির নয়নের মণি, জনমানুষের আত্মাভাজন, প্রিয়ভাজন, যার বলিষ্ঠ নেতৃত্ব এবং এই খোকসা কুষ্টিয়ার বিএনপি জাতীয়তাবাদী দল এগিয়ে চলেছে এবং খোকসা মানুষ, খোকসাবাসী যার উপর আস্থা রাখেন, ভরসা রাখেন, সেই আস্থাভাজন প্রিয় সৈয়দ
মেহেদি আহমেদ রবিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সেই সাথে কৃতজ্ঞতা জানাই আমাদের খুলনা উপজেলার প্রিয় সাবেক সভাপতি জাতীয়তাবাদী দল বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আফজাল আলী উপস্থিতি দিয়েছেন আমাদের মাঝে। আমাদের প্রিয় ভাজন জনাব আনিসুজ্জামান শাসন, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, আমার অভিভাবক এবং থানা বিএনপির সাধারণ সম্পাদক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি দিয়েছেন সৈয়দা ফাহিমা রবি, উপস্থিতি দিয়েছেন আখতারুজ্জামান কাজল মাঝমাদার। আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সেই সাথে আমাদের প্রধান অতিথি মহোদয়ের শপথ সঙ্গী যারা রয়েছেন তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের এই টুর্নামেন্টকে আপনারা অলঙ্কৃত করেছেন, সাফল্যমণ্ডিত করেছেন এবং সেই সাথে আমি আবার ফিরে যাচ্ছি আমাদের প্রিয় ছোট ভাই নয়নের কাছে। আমরা দেখতে পাচ্ছি যে একজন খেলোয়াড় ফুটবল একাডেমির অন্যতম একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত হয়ে বাকি বাইরে চলে আসে, তাকে ঘর দিয়ে খেলা কিছুটা বিরতি। শীতের বেলা আমি চাইব যে আজকের খেলার পরিচালক দৃষ্টি করছি যে শীতের বেলা যদি চাইবেটা দিতে হয় তাহলে কিন্তু আলোর স্বল্পতা ঘটে যাবে দারুণ ভাবে। এই জন্য বলছি যে আপনি সময়ের দিকে একটু খেয়াল রাখবেন। আপনি অবশ্য বিজ্ঞ লোক, আপনাকে শুধু স্মরণ করে দেওয়া হবে। সবই দর্শক, এবারে খেলা কিন্তু শুরু হয়ে গেল। পাঁচ করেছেন, এখনো সম্ভাবনা রয়েছে, দেখা যাক কিন্তু না হয়ে গেল কোনো বিপদ নেই। সামাজিক দর্শক দারুণ একটি পরিবেশের মধ্যে আমরা প্রকৃতির সবকে উদ্ধার করে ফেলে দিয়েছেন। আজকের এই টুর্নামেন্টকে উপহার দেওয়ার জন্য প্রকৃতিতে কোথায় কি হচ্ছে সেটা আমাদের জানার এখন কোনো বিষয় নয়। এখন সেই জানার জন্য আমাদের ব্যাকুলও নয়, আকুলও নয়। শুধু বলবো যে সুখা আমাদের মানুষের বন্ধ যেখানে রয়েছে, আমাদের এই ভূমিকলার সাথে যাদের আমাদের আত্মীয়তা রয়েছে, আমরা শুধু সেই কথা নিয়ে এখন কিছুটা বিপদতা হলেও ব্যস্ত থাকবো। যেহেতু খুলনা আমাদের জন্মভূমি, খুলনা আমাদের মাতৃভূমি, খুলনা আমাদের প্রিয় ভূমি। এই প্রিয় ভূমির সৌন্দর্য, এই প্রিয় ভূমির যে কোনো আনন্দ, এই প্রিয় ভূমির যে কোনো উৎসব আমরা মন প্রাণ দিয়ে উপভোগ করি। এটা কিন্তু আমাদের শারীরিক এবং মানসিকভাবে আগে পড়ে গেছে দেখা যাক বিপক্ষ দলের বিপক্ষ ঘটে করেছে মাথা দিয়ে ঘটে করে এবারে আক্রমণে যাওয়ার চেষ্টা বানানোর কাছে করে দলে খেলা হচ্ছে খুকসা দানাপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। কুমারখালী 1 কুষ্টিয়া 1। মাঠের বাইরে বেশ কিছু প্রতিষ্ঠান ব্যক্তি যারা এই খেলাকে যারা ডোনেট করেছেন, যারা বিভিন্নভাবে আমাদের সাহায্য করেছেন, যারা আমাদের এই টুর্নামেন্টের সৌন্দর্য বাড়িয়ে তুলতে নেপথ্যে কাজ করেছেন, অন্যতম হয়েছেন আমাদের এমএসসি সত্তাধিকারী আব্দুল মজিদ ভাই, আজিজুল ট্রেডার্স, অশ্বর ইলেকট্রনিক, নিউমন এন্টারপ্রাইজ, ছোট ভাই আলহামদুল আহমদুজ্জামান, তিনিও বিভিন্ন সামাজিক কার্যকলাপে ঢুকিয়ে রাখতে পারেন না, নিজের বিভাগকে সফল সাহায্য করেন এই বিভিন্ন অনুষ্ঠানাদিতে। আল্লাহ সাহিবুজ্জামান নাইককে আমরা অভিনন্দন জানাই, রাশেদ আহমেদ মিলন এবং অসংখ্য আনার হোসেন, আমরা সবাইকে সাধুবাদ জানাই।
তাদের উৎসাহ প্রদানের জন্য যারা বিভিন্ন সময়ে আমাদের হাতের সঙ্গে হাত মেলান এবং একাত্মতা ঘোষণা করে আমাদের যে কোনো আয়োজনকে সুন্দর করতে সাহায্য করে এই সমস্ত ব্যক্তিবর্গকে আমরা ধন্যবাদ জানাই। পরিদর্শক একেবারে তরঙ্গ মেলা শীতের কুয়াশা যখন কিছুক্ষণ পরেই ঢলে পড়বে নিজের বাদ রাখতে পারছে না, ঠিক ওই শীত যখন প্রকৃতিতে উকি ফুকি মারছে সেই মুহূর্তে আমরা কিন্তু এই গানবন্ধের যে সুকান্ত গ্রামের থেকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছিলাম। আজকে চূড়ান্ত দিন, আজকের এই ফুটবল খেলাকে কেন্দ্র করে আমাদের ঘরের ছেলেরা আমাদের ধান গাছের চারার মতো যারা একটু বাতাস করে যারা একে অপরের গায়ে ঢলে পড়ে এই সবুজ চারার মতো যদি একটু আদর পাই, বাতাসের মতো একটু বাতাস পায়, তাহলে আমাদের উদীয়মান খেলোয়াড় তৈরি হবে যারা আমাদের সমাজকে নেতৃত্ব দেবে, আমাদের দেশকে নেতৃত্ব দেবে, আমাদের দেশের মান মর্যাদা আন্তর্জাতিক পর্যায়ে যারা উঁচুতে তুলে ধরতে পারে। এই ধরনের প্রতিভাবান যাদের ভেতরে প্রতিভা রয়েছে, যে প্রতিভার পরিশুলিত হয়নি, যে প্রতিভার সৌন্দর্য এখনো রয়েছে, সেখান থেকে আমরা বাহার করে তোলার চেষ্টা করি, যাতে আমাদের অঞ্চলকে, আমাদের উপজেলাকে, আমাদের জেলাকে, আমাদের দেশকে একাডেমি এবারে একেবারে যেন আকাশী ভেঙে পড়ার মতো একেবারে শেষ মুহূর্তে এসে জড়িয়ে ফাইনাল খেলায় যদি যারা পরাজয় বরণ করবে, ঠিক যেন একেবারে মধ্য আকাশ ভেঙে পড়বে মাথার উপর, জল্পনা কল্পনা সমস্ত রঙের যেন ডিসকালার হয়ে যাবে, ফিকে হয়ে যাবে, ধূসর হয়ে যাবে। অথচ এই খেলায় নিজেদেরকে শ্রেষ্ঠত্ব দান করতে হবে, কৃতিত্ব দান করতে হবে, তাদের যতটুকু ঝুলিতে আছে বিচার করে দিতে হবে, ঝুঁকে দিতে হবে। তাহলে তারা বীরত্ব গাথা যে ফুলের মালা আমাদের ক্যাবিনেটে রয়েছে, সেই ক্যাবিনেটে ফুলের মালা তারা গলায় করতে পারবে। এদিকে কিন্তু তা না হলে পরাজয়ের ধোয়া, সেই শ্মশান তাদের মরা জোড়ানোর মতো একটু একটু ধোয়া কিন্তু উঠতে থাকবে। যেখানে বিষণ্ণতা রয়েছে, যেখানে বিষাদ রয়েছে, যেখানে অত্যন্ত বিরহ রয়েছে, সেই বিরহ বিষাদ সেই বেদনাকে আমরা ঘরে ফিরতে চাই না, আমরা আনন্দ ফিরতে চাই। মাঝে মাঝে কিন্তু দর্শক ভাইরা এই লক্ষ্য থেকে আনন্দ কেড়ে নেবে আপনাদেরকে। আপনাদের উজাড় করা লক্ষ্য, দর্শককে উজাড় করা কিন্তু তারা সবাইকে গ্রাস করে নেবে এবং সেই বাস্তবতা নিয়ে তারা ঘর থেকে বেরিয়েছেন আমাদের এই চত্বরে। সেখানে আনন্দ রয়েছে, সেখানে উৎপন্নতা রয়েছে, সেখানে মানুষের দৈনন্দিন চাহিদা বিশেষ করে এখানে ভালোবাসা ছড়িয়ে দিতে এসছে এবং ভালোবাসা হৃদয়ে খরচ করে যারা হৃদয়কে নিয়ে ভালোবাসা দিয়ে এসছে এবং ভালোবাসা নিয়ে তারা ঘরে ফিরে যাবেন। এটাই টুর্নামেন্টের সার্থকতা, এটাই ফুটবলের সার্থকতা। এ কথা যখন বলছিলাম অনেক বলে ফেলেছি এবং ধন্যবাদ মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি আপনাদের অত্যন্ত সহযোগিতা আবারও ভরসাদানি পৌরসভার প্রাথমিক বিদ্যালয় থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। সূর্য যখন পশ্চিমাগত হলে পড়েছে, সেই সময়ে কিন্তু খেলায় সমতা রয়েছে। বিশেষ করে দক্ষিণ মনোহরপুর কুমারখালী ফুটবল একাদশ 1 এবং কুষ্টিয়া ফুটবল একাডেমি ফুটবল একাদশ 1। দেখা যাক বিজয় ছিনিয়ে নেওয়ার যে প্রচেষ্টা অব্যাহত রয়েছে, কাঙ্ক্ষিত বিজয় ছিনিয়ে নিতে কোনবার সক্ষম হন সেটি কিন্তু দেখার অপেক্ষা। আজকে ফাইনাল খেলায় আমাদের প্যাভিলিয়নে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সবাই সম্মতি জ্ঞাপন করে তিনি কিন্তু সশরীরে উপস্থিত হয়ে খেলা উপভোগ করছেন। তার সহধর্মী, তার সন্তান সহ তার সকল শক্তি সবাই কিন্তু আজকের এই অবস্থম পরিবেশ উত্তেজনার এই খেলাটি উপভোগ করছেন। আপনারা উপভোগ করছেন উপজেলা ফুটবল ফাইনাল খেলাটি আর ওই খেলায়
নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আগামী কুষ্টিয়া জেলা এবং সাবেক সভাপতি কুষ্টিয়া জেলা বিএনপির বীর মুক্তিযোদ্ধা জনাব সৈয়দ মেহেদী আহমেদ রুমি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন জনাব সৈয়দ আমজাদ আলী, সাবেক সভাপতি কুষ্টিয়া বিএনপির বীর মুক্তিযোদ্ধা, উপস্থিত থাকেন আনিসুজ্জামান স্বপন, সাধারণ সম্পাদক কুষ্টিয়া শক্তিশালী দল এই কার্তিক মাসের বেলা কাজ হয়েই কিন্তু ধরে ধরে দেওয়ার পশ্চিম আকাশে আজকে তার ব্যাঘ্রত হবে না, অন্য সময় আমরা আলোচিত পাব। এই আলোর মধ্যেই আজকের এই টুর্নামেন্ট দুই দলের কাঙ্ক্ষিত বিজয় দেখা যাক কোন দল বিজয় ছিনিয়ে নিয়ে যায় সেটি হ্যান্ডবল আক্রমণ এবং প্রতি আক্রমণ উভয় দলের প্রচেষ্টায় বিজয় ছিনিয়ে নেওয়া দেখা যাক। পরোক্ষ বিজয়ী এগিয়ে দিয়েছেন ভালো আক্রমণ ছিল প্রতীক শেষ রক্ষা কোন বিপদ নয়। কুমারখালী ফুটবল একাডেমি কোন সুবিধা নয়। কুষ্টিয়া ফুটবল একাডেমি একথা বলতে বলতেই কিন্তু নির্ধারিত সময়ের খেলা শেষ করে দিলেন রেফারি সাইফ আহমেদ। প্লান্টে হবে এবারের জন্য সরাসরি কার্যকারীর ব্যবস্থা করবেন, যেহেতু আরো স্বল্পতা ঘটে যাবে। পশ্চিম আকাশে সূর্য মনে করেছে খুব বেশি সময় কিন্তু পাবেন না আলোচিত অবস্থায়, সে কারণে খুব অল্প সময়ের মধ্যে কার্যকার আমরা দেখতে পাবো। এই অবস্থায় ফলাফলের পরিবর্তন আসছে রশিদুল ইসলাম। দর্শকরা সেটা রাজ্য প্রবেশ করবে না কোনো অবস্থাতেই। এখানে যে আছেন সেভাবে খেলা দেখুন, কোনো দর্শক কোনো কর্মকর্তা বাধ্যগত প্রবেশ করবে না। খেলার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিগত রয়েছে, শুধু তারাই থাকবে মাঠে করছে। শুধু দর্শক দেখুন, আমি অবশ্যই একটি কথা আদলে পাচ্ছি না। আবার বন্ধুগণ আহ্বান জানিয়ে আমার কিন্তু এখানে চাইলে তাদের ছেলের গর্বক্ষেত্রে জিনিসটা দিয়েছে, কিন্তু এতটা কি হবে এটা সম্ভব হলেও আমার এটা খুব কঠিন পাচ্ছিল। এটা আবার সত্যি একটা ভাবনা করতে পারে। ওখানে যখন বলছিলাম আমি বাড়িতে কথা বলার জন্য আহ্বান জানাই। ওখানে বাদশাহ অবশ্যই আমরা বলছিলাম আবার সতর্ক করা হয়েছে যারা নির্ধারিত সময়ে সমন্বয় থাকে তারা সরাসরি কার্যকারী অবশ্যই সেই কার্যকারে আমরা বলিত বলা দেখা এই ফাইনাল এই আক্রমণ থেকে আনন্দ নিয়ে বিজয় নিয়ে প্রস্থান করতে পারে শনিবার অল্প কিছুক্ষণ পর আমরা জানতে পারবো। ফাইনালের মুখ্য হল ফাইনাল প্রত্যাশা করছে একজন বিশাল ফাইনাল করেছে আমরা হাজারের খেলোয়াড়দের এবং দর্শন বলে আপনারা খেলা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু যাবেন না, একাধিক দর্শকে কিন্তু পুরস্কারও পুরস্কৃত করা হবে যারা বিগত ম্যাচগুলো দেখেছে, যারা সুযোগভাবে সংগঠিত সংঘ ও কাছাকাছি এই আয়োজনকে মেজবান করেছেন তাদের জন্য কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার খেলা শুরু হবে। আপনারা একটু মাঠ থেকে যাবেন না, আমরা কিন্তু নাম ধরে ধরে আপনাদের জীবনকে পুরস্কার দিতে যাবো। কিছু কাউকে প্রস্তুত দেখতে হবে তাই বাবাটা ব্যবস্থা করতে দেখার জন্য আমরা অনেক আগ্রহী করছি। শুধু আমি নয়, আগত আমন্ত্রিত অনেক আগ্রহ করছি।
ওরা কি মারামারি করবে নাকি? এবং দর্শক মধ্যে আপনারা বাদ ভাঙবেন না, দর্শক মধ্যে আপনারা বাদ ভাঙবেন না, এক করে থেকে কেউ ভাববেন না যে আমাদের মধ্যে সবাই কিন্তু আপনাদের মিশে আছে। হাজার হাজার লোকের মধ্যে প্লিজ কেউ বিশৃঙ্খলা তৈরি করবেন না, সুন্দর সুশৃঙ্খল পরিবেশিত হবে। শেষ গ্রুপে এসে 5 মিনিটের জন্য আমাদের ঐতিহ্য, আমাদের যে নিয়ম আছে, আমাদের যে গ্রামের আছে, সেটা ভাববেন না প্লিজ। বিশেষ করে দক্ষিণ প্রান্ত থেকে, এই প্রান্ত থেকে গৌরব চেতন পানি যত বড় ভুলের ভাব ভাঙবেন না প্লিজ। খুব সাবধান, আপনি ভাববেন কেউ নেই, শত শত ভলেন্টিয়ার কিন্তু আছে। দয়া করে কেউ শেষ গ্রুপে এসে বিশৃঙ্খলা তৈরি করবেন না, সুস্থ সুন্দর পরিবেশ উপহার দেবেন। এটুকুই আপনাদের কাছ থেকে আমরা সুন্দর দেখা যাচ্ছে। আমি যেখানে বসে আছি, আমাদের প্রধানমন্ত্রী যেখানে বসে আছে, আপনারাও সেখানে বসে আছেন, তাহলে কেন যাবেন? কোনো কারণ নেই, কেউ যাবেন না। ফুট করে, টাই করে, প্যান্ট করে, হাত প্যান্ট করে খেয়ে আসবেন, কেউ থাকবেন না কেন? প্লিজ কেউ যাবেন না। এখন প্ল্যানটি হবে। এখানকার কোন দর্শক কোন অবস্থাতে বাংলা প্রবেশ করে আজকে কিন্তু আমরা সেই স্বপ্নটাই আমরা বজায় রাখবো, যেগুলো কিছু নয়। এবারে একেবারে প্রথম শট আপনারা উপভোগ করুন এবং বড় হয়ে গেলে দ্বিতীয় করতে শুরু করছে। একটি লক্ষণীয় বিষয় আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে আমাদের প্রিয়তা যুব সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদের কৃতি সন্তান, আমাদের গৌরব রাজু সাহেব রাজু কিন্তু তিনি স্থিরভাবে তার আসলে বসন নেয়। মাঠ পর্যবেক্ষণ, মাঠ সুরক্ষা, মাঠের সৌন্দর্য বজায় রাখার জন্য অত্যন্ত পরিশ্রম করে চলেছেন এই ব্যক্তি। আমরা ধন্যবাদ জানাই। মাঠে মধ্যে রয়েছেন চারু বিশেষ কুমার মজুমদার, যারা খোকসা খেলার সাথে নিজেদের জীবনের অনেকটা পথ যারা পেরিয়েছেন। আমাদের স্বামী মাহমুদ বাবু, রেজানুর রহমান, নুরুজ্জামান, আসাদুজ্জামান, জয়ন্তরা বিন্দু এবং আরেকটি বই হয়ে গেলে শুরু করছে। আপনারা সর্বাবস্থানে খেলা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে সাথে দুই দলে এক এক গোল হয়ে গেছে। কিন্তু তাদের প্রথম সভাপতিকে বাজিমাত করেছেন। এটা আপনার প্রতিভাবে করবে সাহস ফুটবল একাডেমি সদস্য পারবে আস্থার প্রতিদান থেকে বাংলাদেশ পাঠিয়ে দিলেন সালে এবং এই সাথে দ্বিতীয় সভায় কিন্তু খাজনা আক্রমণ কুষ্টিয়া ফুটবল একাডেমি আপনার সবে সমাজ দেওয়া ছিল অসফল। এটা তার তৃতীয় প্রশ্ন। দক্ষিণ মনোহাপুর কুমার খান 6 নম্বর জেসি করিতে খেলার এগিয়ে যাচ্ছেন কুমার খালিদ রায়হান। রায়হান কঠিন পরীক্ষা রায়হানের জন্য হিমালয় পাহাড় যেন রায়হানের মাথার উপর বিশেষ করে বসিয়ে দিল আকরাম ভাই রায়হান। সেটা সরাতে পারবে রায়হান, সেটা আস্থার প্রতিদান দিতে পারবে সেই দেখার বিষয়। কঠিন পরীক্ষা ঐতিহ্য জন্য কৃষ্ণ প্রস্তুত রায়হান। আপনাকে গোল হয়ে গেল। দুদিকে সমান সমান 2, নোয়াখালী 2, কুষ্টিয়া 2। যথেষ্ট প্রফেশনাল শক্তি জানা দিচ্ছে না সারা বাংলাদেশে সকল ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকে। সেই ধরনের ফুটবল খেলোয়াড়দের কিন্তু দল গঠন করে উভয় দল। এটা প্রায় প্রস্তুত হল কাপের পানি, এতে প্রস্তুত প্রস্তুত পানি
গোলটি মিস করে গেল, এটা হয়তো তার কারণ হয়ে থাকবে। কুমারখালী 3। অনেকে ওনার নাম তাইজু বলে থাকে, তাদের যা তাইজু হবে না, কিন্তু তাইজুর রহমানের যে তাইজুর আছে সেই তাইজুর যেহেতু আত্মদের প্রশিক্ষিত খেলোয়াড় তাইজুর দেখা দিয়েছে। খেলা জানিয়ে দিল এবং পাকিস্তানি বাস্কেটবলের ফিরে যায়, কিন্তু দারুণ ভাবে জগত এত সুন্দর খেলা যদি কোনো খাবার হতো দর্শক হয়তো না খেয়ে দিত, কোনো আসলে খাবার না উপলক্ষ করে বিষয় এটা খেলায় আসছেন বিরাট বিদেশি হয়ে গেলে থাকেন বিরাট ছাত্র বয়সের শিক্ষিত খেলোয়াড় হুশিয়ার বিরাট। অনেক পোস্ট নিয়ে গোলটি করতে পারলো না, ব্যর্থতা হয়ে তার যে অভিজ্ঞতা ছিল অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই বলটাকে একেবারে নিরব তত্ত্ব কালো জলের মধ্যে স্তব্ধ হয়ে গেছে দর্শক সবাই, একেবারে বলতে পারবে না। আমার মনে হয় কুমারখালী থেকে আস্তে আস্তে বাংলার হারি রয়েছে, দেখা যায় এই গোলের মাধ্যমে তারা হারি রয়েছে, তাদের ফিরে আসতে সক্ষম হয় কিনা সেটাই দেখার বিষয়, লক্ষণীয় বিষয়। দর্শক আমাদের সবচেয়ে কথা এখানে ফাইনাল খেলাটি এত জমজমাট এবং এত উত্তেজনাপূর্ণ, এখন বৈপুত্র একটা বৈচিত্র্য আর্জেন্টিনার মতো অবস্থা একেবারে এবারে আরেকটি স্বাদ আপনারা উপভোগ করুন, সুন্দর করে। আরে হয় নাই, খেলা শেষ হয়ে যায়। রেফারি কিন্তু বলতেছে এখনো খেলা শেষ হয়নি, কিন্তু দর্শকরা হচ্ছে দেখান ভাই, এদিকে একটু দেখান। ওম জেনেছে না ভিডিও পুলিশ
খেলা শেষ হয়নি, কিন্তু দর্শকরা বুঝে না বুঝে মাঠের ভিতর ঢুকে পড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য সংখ্যায় পুলিশ রয়েছে, তারা যাচ্ছে আর অন্তত ব্রিটিশ তারা খেলা